দেখুন, বিজেপি নেতারা তো টার্গেট করেই এসছে এখানটায় নির্বাচন কমিশন সামনে রেখে। কেউ মৃত তাকে আমরা বলি না জীবিত, কেউ জীবিত তাকে আমরা বলি না মৃত। তাতে কি বাদ গেছে না বাদ গেছে তারা জানে। আমার বক্তব্য হচ্ছে যে যারা নাম বাদ গেছে তারা সবাই রাস্তায় বেরিয়ে আসুন, তাদের সকলের জন্য আমরা আছি। কার নাম বাজাচ্ছে, কেন বাজাচ্ছে, তারা সবাই বেরিয়ে আসুন রাস্তায়। এই জিনিস যে হবে, এটা যে হতে পারে, এই সম্ভাবনার কথা সব থেকে আগে আমরা বলেছি। সব কিছু হয়ে যাওয়ার পর যখন রুগী মরে গেছে তখন তার উপরে আতর ছিটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করতে পারেন না। সব থেকে আগে রাজ্যকে এগিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট যান কালকে, সুপ্রিম কোর্ট কালকে যান, বলুন যে ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিলে আমরা বাংলায় ভোট বয়কট করব। বলুন, মানুষের ভোট দেওয়ার অধিকার না থাকলে বাংলায় ভোট বয়কট করুন। বাংলার মুখ্যমন্ত্রী চলে যান সুপ্রিম কোর্ট। যোগ্যতা থাকা সত্ত্বেও যদি ভোটারের নাম তালিকায় না ওঠে তাহলে এ ভোটের কোনো মানে হয় বলে মনে করি না। এই জায়গা থেকে কি কিছু লোকের নাম বাদ গেছে, তার জন্য হয়তো হতে পারে, প্রিকশন হিসাবে নিতে পারে, কারণ মানুষ তো ক্ষুব্ধ হবে। আজকে যে পশ্চিমবঙ্গে এসআইআর, বাংলার মুখ্যমন্ত্রী চিৎকার করছেন, এই এসআইআর এর এই অবস্থার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে দায়ী। প্রথম দিন থেকে আপনার চালাকি, প্রথম দিন থেকে আপনার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের প্রশাসনের নির্বাচন কমিশনকে মদত, তারপর আপনি সমস্যা তৈরি করে সমস্যার ফায়দা নেবার জন্য ময়দানে নেমেছেন। নির্বাচন কমিশন এটা করবে, রাহুল গান্ধী সব থেকে আগে সতর্ক করেছিল ভারতবর্ষের মানুষকে, শুধু বাংলার মানুষকে নয়। যে আজকে নির্বাচন কমিশনের যে এসআইআর প্রক্রিয়া, এই এসআইআর প্রক্রিয়া ডিলিশনের প্রক্রিয়া, নাম বাদ দেওয়ার প্রক্রিয়া, নাম জোড়ার প্রক্রিয়া নয়। সর্বপ্রথম ভারতবর্ষের মানুষকে রাহুল গান্ধী, ভারতবর্ষের সব পার্টি নেতা থেকে রাহুল গান্ধী সমস্ত কিছু বুঝিয়ে বলেছিল। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী চুপ করেছিল, না বিধানসভায় না লোকসভায় কোথাও পশ্চিমবঙ্গের তৃণমূলের কোনো আওয়াজ সেটাকে দেখা যায়নি। আজ যখন দেখছে নাম বাদ যাচ্ছে, চলো ভদ্র বলে রাজনীতি করতে হবে। নামটা বাদ গেল কেন? যদি বিডিও, এসডিও, এআরও, এইআরও, ডিইও সব সরকারি, আজকে সরকারের যারা কর্মচারী, তারা কেন মদত করলো না ঠিক মতন? কেন সংখ্যালঘু এলাকায় বিশেষ করে নজর দিল না রাজ্য? আজকে আপনি বলছেন সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে। সেদিন তো আপনার বোঝা উচিত ছিল যে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার জন্যই এসআইআর। তা যদি হতো তাহলে সেই সংখ্যালঘু এলাকায় যাতে মানুষ বিপদে না পারে, কাগজপত্র সব কিছু আপনি ব্যবস্থা করতেন। আপনাকে আমি দাবি করেছিলাম এসআইআর যখন চলছে যে একদিকে এসআইআর আপনি চালু করুন বাংলার দুয়ারে সরকার, যাতে মানুষের কাগজপত্র কোনো অসুবিধা না হয়। করেছিলেন না? যখন এসআইআর প্রক্রিয়া তখন আমি দাবি করেছিলাম দুয়ারে এসআইআর হোক। আপনি পারতেন, 90,000 সরকারি কর্মচারীকে আপনি দিয়েছেন এসআইআর করার জন্য, তারা দরজা যেতে পারতো না, তাহলে এই ঝামেলা থাকতো না। নামের বানান ভুলে সমস্যা, তারিখ ভুলে সমস্যা, এ আ ওই এ সমস্যা, এই সমস্যা আপনি তৈরি করেছেন। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে নকরা করছেন, ভোটের আগে রাজনীতি করার জন্য হাতিয়ার পেয়ে গেছেন আপনি। দাদা, যে 7 লোক তৃণমূলে তো চুরি বাটপেটের নিচের তলায়। আপনার পাড়াতে যদি জানে যে এই লোকটা তৃণমূলকে ভোট দেবে না, তার উপর এখন থেকে হামলা হচ্ছে, এখন থেকে তাকে থ্রেট চলছে, এখন থেকে বলে দেওয়া হচ্ছে যে ভোটের দিন আপনি বেরোবেন না, এখন থেকে বলে দেওয়া হচ্ছে ভোটের দিন আপনি বাইরে চলে যান। তো সেটাকে ঠেকাবে তৃণমূলের সেই নিচের তলায়, বুথ লেভেলে তৃণমূলের যে গুন্ডা, বুথ লেভেলে তৃণমূলের যে হারমান বাহিনী, তাদেরকে ঠেকাবে কে? তার জন্য সব থেকে আগে তৃণমূলের হারমান বাহিনীকে ধরে জেলে করে দাও, তারপরে ভোট। উপর দিয়ে কি কিছু হবে না। বজবাটির প্রসেসগুলোর এটাই হওয়ার সম্ভাবনা বেশি। প্রক্সি ভোট দিবে, আপনার ভোট তৃণমূলের নেতাকে দিয়ে আসবে। আপনি প্রতিবাদ করবেন তবে তো, আপনি তো প্রতিবাদ করবেন না, কারণ আপনাকে বলে দিচ্ছে প্রতিবাদ করো না, সেই হিম্মত নেই আপনার। আপনাকে বলে দিচ্ছে আমরা থাকবো এখানটায়, সেই হিম্মত করতে পারছেন না, ফলে আপনার ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। এটাই বাংলায় প্রক্সি ভোট হয়, এটাই বাংলায় চৌর্যবৃত্তি হয়, এটাই বাংলায় জালিয়াতি হয়। আজকে